আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। আজ আমি সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কি খাওয়া-দাওয়া করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো আমার প্রিয় আপুরা ভাইয়েরা প্লিজ আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর ভিডিওটি ফুল দেখার পরে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করার জন্য আমি এখানে কলই শাক কাটতেছি। এটা হচ্ছে আমাদের দেশে কলই শাক বলা হয়, শীতের দিনে শুধু পাওয়া যায় শাকটা। শাকটা অনেক মজা, যারা ফরিদপুর শরীয়তপুর এলাকার লোক তারা এই শাকটা চিনবেন। তো আমি শাকগুলো এখন কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আর্ট করতেছি, একটু ভিডিও করে নিলাম। এখন হচ্ছে আমি আমার আগের ভিডিওতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো এখন পড়ব। তো কমেন্ট পড়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার কমেন্ট পড়াতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আপন মনে করে ক্ষমা করে দিবেন। তো আমি প্রথমে হচ্ছে পড়ছি এস এন নূর ব্লগস থেকে। নূর আপু বলছে, ওয়াও দারুণ লাগলো, ধন্যবাদ আপু। আবুল কাশিম ভাই বলছেন খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি আক্তার হোসেন ভাই অনেকগুলো গ্লাভ দিয়েছে। এমডি আক্তার হোসেন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মাসুম 23 অফিসিয়াল চ্যানেল থেকে মাসুম ভাই বলেছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ দারুণ নাস্তা রেসিপি, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই আপনাকে। এমডি মাহিম লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ মাহিম ভাই আপনাকে। ঘর কন্যা ডেইলি ব্লগ থেকে আপু লেগেছেন, তরকারি রান্না করার পর জিরা হাত দিয়ে দিতে সুবিধা, আপু দারুণ সব রান্না করলে, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। শাকসারা ব্লগ থেকে শাকসারা আপু লিখেছে, ছোলার ডাল দিয়ে মুরগির মাংস কখনো খাইনি, বাসায় ট্রাই করে দেখব, দেখেই অনেক দারুণ লাগছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। তানজিমা তাহমিনা লিখেছে, ডাল দিয়ে মাংস রান্না দারুণ হয়েছে আপু, তুমি আমার চ্যানেলে প্রথম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। বুলু লাইফস্টাইল ব্লগ থেকে বুলুদি বলেছে, খুব ভালো লাগলো, একটু পাশে থেকো, অবশ্যই দিদি পাশে থাকবো, তুমিও আমার পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, তোমাকে আমাকে কমেন্ট করার জন্য। ইজি কুকিং লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে মাশাল্লাহ খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু তোমাকেও। দুষ্টু মিষ্টিদের লাইফস্টাইল থেকে রোনা আপু বলেছে, ওয়াও দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমাকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দিল রোশন টিভি চ্যানেল থেকে ভাইটা বলেছে, দিল রোশন টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। জেনিফার ব্লগ থেকে জেনিফার আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, সকালের নাস্তা খুব সুন্দর, দুপুরে রান্না বান্না করে নিলে আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য, কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের কমেন্টগুলো পড়ে নিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপন মনে করে ক্ষমা করে দেবেন। তো এদিকে কমেন্ট পড়তে পড়তে আমার কলই শাক ভাজি হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, লবণ দিয়ে নরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি বাটা মশলার ভিতরে আছে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে গরম মশলা বাটা। তো এগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়ো মশলার ভিতরে এখানে আমি দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে দেব এখানে। যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব, তো আলুগুলোও দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে এখন ঢেকে দেব মুরগির মাংসের তরকারিটা আমি।
তো দেখতে থাকুন প্লিজ আপনারা। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি ঢেকে দিলাম, আর এখন এই যে কষানো অনেকটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, রান্না করে নেব তারপরে। তো এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। তো এখানে রান্না হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। তো এই যে তারপরে বাহিরে গিয়েছিলাম আমরা, আমাদের বাসার কাছে শহীদ মিনার আছে সেখানে। আজকে 16ই ডিসেম্বর মানে মহান বিজয় দিবস উপলক্ষে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এখানে। তো এই যে বাচ্চারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো এখানে আমি কিছুক্ষণ ভিডিও করলাম, এখানে মেলা হয়েছে, তো এখানে একটু ঘোরাঘুরি করবো আমার বাচ্চাদের নিয়ে। তো এই যে বাচ্চারা এখানে আর্ট করতেছে আর আমি ভিডিও করতেছি। দেখতে থাকুন, এখানে প্রতি বছরই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এই সাইডে হচ্ছে বসার জন্য মানে দর্শক বসার জন্য সিট দিয়েছে। আমি আর বসিনি, আমার দুইটা বাচ্চা নিয়ে এসেছি, ওর এদিক ওদিক ছোটাছুটি করছিল, এর জন্য আমি বুঝতে পারিনি, আমি দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। আর এখানে যে মেলা হচ্ছে, তো মেলায় অনেক ধরনের জিনিসপত্র এসেছে, বেচা কিনা চলছে এখানে। তো এই যে এখানে নিমকি বিক্রি হচ্ছে, তা আমার ছেলে মেয়ে বলছে নিমকি কিনবে, তো আমি নিমকি কিনতে এসেছি। এই যে আমি দুই রকমের নেব, এই মিষ্টি নিমকিগুলো দুইটা মিলিয়ে নেব, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে, ওদের পছন্দ অনুযায়ী নেব। আমি খাওয়ার জন্য মিষ্টির দাম নিতাম না, কিন্তু ওদের জন্য হচ্ছে নেব এই সাদা চিনি মাখা যে মিষ্টিটা আছে, আর এই যে এটা হচ্ছে গুড় দিয়ে বানানো হয়েছে, তো এই দুটো মিশিয়ে আমি নিয়ে যাব। আর এখানে আমার বাচ্চার জন্য একটা পুতুল কিনেছি, আমার মেয়ে একটা এই যে এই গোলাপি কালার পুতুলটা কিনে নিয়েছে। অনেক কিছুই বসেছে এখানে, সবাই এখানে ঘুরতে আসে। তো এখন হচ্ছে আমি মুড়ি ভর্তা খাবো, তো এখানে ভাই একটা মুড়ি ভর্তা বানাইতেছে আর আমি একটু ভিডিও করলাম। ওদের আঁকা প্রায় শেষ, এখন ওদেরকে পুরস্কার দেওয়া হবে। তো আমি সেই পুরস্কার অবধি থাকতে পারিনি, আমার ছেলেটা কান্না শুরু করে দিয়েছিল, তো অনেক ভিড় এই জন্য। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যারা লাইক দেননি এখনও তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি আর থাকিনি, এই যে এখন আচার কিনবো, আচার কিনে চলে যাব বাসায়। তো এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।